হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ৭৩৫ বর্গ কিলোমিটারের ছোট্ট একটা দেশ সিঙ্গাপুর। আমার যে মাতৃভূমি, জন্মস্থান সুনামগঞ্জ জেলা, এটাও সিঙ্গাপুর থেকে প্রায় ৫ গুণ বড়। সুনামগঞ্জ জেলার আয়তন হচ্ছে ৩৫০০ বর্গ কিলোমিটার। তো খুব ছোট্ট একটা দেশ, সাজানো গোছানো, সুন্দর, দেখতে ভালো লাগে, পরিপাটি। আপনারা হয়তো অনেকেই জানেন যে সিঙ্গাপুর হচ্ছে গার্ডেন সিটি নামে পরিচিত। যেখানেই যাবেন সিঙ্গাপুর সাজানো গোছানো, সুন্দর, একদম বাগানের মতো। আজকে আপনাদেরকে সিঙ্গাপুরের একটা ইউনিক এবং খুবই আনকমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আশা করি সবাই পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। সিঙ্গাপুরে এই লুকায়িত সুন্দর দেখে আপনাদের ভালো লাগতেও পারে। তো চলুন। তো আপনারা সবাই জানেন যে সিঙ্গাপুর খুবই ছোট্ট একটা দেশ, এখানে কৃষিকাজ একদমই নাই। কিন্তু আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা শেয়ার করতেছি সেটা হচ্ছে যে দেখেন সিঙ্গাপুরিয়ানরা তাদের হৃদয়ে কৃষিকে কিভাবে লালন করে। অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে যদি ওই রকম জমি থাকতো বা ওদের দেশ যদি আরো বড় হইতো তাহলে তারা কি করতে পারতো। দেখেন ছোট্ট একটা দেশ, সেখানে তাদের পর্যাপ্ত পরিমাণে জমি নাই যেখানে তারা কৃষি কাজটা কন্টিনিউ করতে পারে। কিন্তু দেখেন এই যে দেখতেছেন ছোট ছোট প্লটগুলা, এইগুলাতে যে সিঙ্গাপুরিয়ানরা আছে সেইগুলা তাদের লোকাল যে গভর্নমেন্ট ওইখান থেকে তারা টেন্ডার হিসেবে নেয় এইগুলাকে। দেখেন প্রত্যেকটা প্লটেরই একটা একটা করে প্লট নাম্বার আছে, এই যে একটা করে প্লট নাম্বার আছে। তো এই প্লটটা যে কোনো একটা পরিবারের, তারা এখানে আইসা তাদের যে উইকেন্ডে অথবা পাবলিক যে হলিডে আছে এগুলোতে আইসা তারা এখানে পরিচর্যা করে তাদের। এটা মূলত বলতে পারেন এক ধরনের হবি। আমরা 9-10-এ যে প্যারাগ্রাফ লিখছি মাই হবি গার্ডেনিং, এই যে লিখতাম, অ্যাকচুয়ালি আমাদের তো এগুলা শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে। তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কয়টা ফ্যামিলি আছে যে এরকম, আমরা শহরের কথা যদি স্পেশাল বলি, গ্রামে তো আমাদের গ্রাম তো কৃষি নির্ভর গ্রাম। তো আমরা যদি গ্রামের কথা বাদ দিলাম, শহরের পরিবেশে আমরা কয়টা ফ্যামিলি আছে যারা এরকম ছাদে বা তাদের বাড়ির তাদের বাসার সামনে আমরা এরকম পরিপাটি সাজানো গোছানো সবজি বা আমরা বাগান করি। হ্যাঁ, অনেকেই করে ফুলের বাগান, কিন্তু ফুল সেটা অন্য বিষয়। আমি বলতেছি যে দেখেন সিঙ্গাপুরিয়ানরা তো অবশ্যই ফুলের বাগানও করে, কিন্তু আজকে যে বিষয়টা আমি আপনাদের দেখাই দিয়েছি এটা হচ্ছে দেখেন তারা কৃষি কাজটাকে কতটা মানে হৃদয়ের গভীরে লালন করে। দেখতেছেন এখানে কিন্তু প্রত্যেকটা প্লটে কিন্তু আপনার ওই সবজি, বিভিন্ন ধরনের সবজি, পেঁপে, করলা, তিতা করলা, দেখেন এই যে পেয়ারা গাছ, হ্যাঁ, কলা গাছ আছে। তো যার যার শখ অনুযায়ী মূলত তারা তাদের প্লটটাকে সাজায়। সিঙ্গাপুরে শুধু এইখানে না, আপনার সিঙ্গাপুরের প্রত্যেকটা যে এইচডিবি হাউসগুলো আছে বা প্রাইভেট হাউসগুলো আছে, এই হাউসগুলার প্রত্যেকটা খালি জায়গা যেখানে আছে সেখানে সরকার পরিকল্পিতভাবে এরকম টেন্ডার দেয় সিঙ্গাপুরিয়ানদেরকে। দেখেন কত সুন্দর এখানে ছোট ছোট যে চাইনিজ মালটা গাছ, লেবু গাছ, হ্যাঁ, অ্যালোভেরা লাগায় রাখছে। তো এটা যার যে শখ অনুযায়ী আর কি। দেখছেন কত সুন্দর কুমড়া গাছ, এই তো কুমড়া, আমাদের পুরোপুরি দেশি কুমড়ার মতো মনে হয়। এই যে এখানে আছে আদা গাছ লাগায় রাখছে, হলুদ আদা, তারপর ওই যে মিষ্টি আলু, দেখতেছেন মিষ্টি আলু, কলমি শাক। এখানে তো অনেক জায়গা আছে যেখানে তারা হিউজ পরিমাণে সবজি চাষ করে। এই যে দেখেন এটা হচ্ছে হয়তোবা উনি পুরো প্লটটাকে সাজাইছে যে বিভিন্ন ধরনের যে ওষুধি বনাজি ওষুধ আছে এগুলো দিয়ে। দেখেন কত বিরল প্রজাতির যে বনাতি ওষুধ যেগুলো আমরা হয়তো বা বাংলাদেশে হন্য হয়ে খুঁজি, তারা এগুলা বিভিন্ন ইন্টারনেট থেকে অর্ডার দিয়ে বিভিন্ন দেশ থেকে আনায়া তারা দেখেন শুধুমাত্র তাদের শখ পূরণের উদ্দেশ্যে এখানে এসে তারা সময়টা ব্যয় করে। খুব ভালো লাগতেছে এই জিনিসটা দেখে আজকে, আপনাদের আশা করি অনেক ভালো লাগতেছে। এই যে এটা দেখছেন, এটা চিনতেছেন কি? এটা আমরা বাংলাদেশে অনেকে হয়তো বা করমচা বলি, করমচা যেটাকে, যেখানে যে ফল ধরে আছে, যার যেটা ভালো লাগে সে সেটাই করে আর কি। তবে এই জায়গার এই যে প্লটগুলা, এগুলোর মধ্যে সবজি খুব কম দেখতেছি আজকে। আরো অনেক জায়গায় আছে হাউজে, বিভিন্ন হাউজের পাশে বা বিভিন্ন বাগানে এগুলোর মধ্যে সবজি থাকে প্রচুর। আজকে এটার মধ্যে সবজি কম, অন্যান্য গাছেই বেশি। দেখতেছেন যে কচু লাগায় রাখছে, কচু, টমেটো। এখানে শুধু এই প্লটটার মধ্যে শুধু পেঁপে গাছ লাগায় রাখছে।
এই তো তিতা করল্লা, আমাদের যে দেশি তিতা করল্লা, কত সুন্দর দেখছেন পেঁপে ধরে আছে। এই যে আমড়া গাছ, কলা গাছ দেখছেন কত বড় কলা গাছ। বাহ, আমার খুব ফেভারিট একটা জিনিস, খুব ভালো লাগলো জিনিসটা দেখে, সেটা হচ্ছে আখ। আমার ভালো লাগে আখ খেতে, খুব ভালো লাগে। এখানে দেখা যায় খুব সুন্দর এক ঝোপটা আখ গাছ লাগায় রাখছে। হ্যাঁ, এই যে এটা কি, এটা কি মূলা নাকি? তারা যাতে বাগানে পানি দিতে পারে, সুন্দর পানি ব্যবস্থা করে রাখছে। এই যে দেখেন কত সুন্দর পেঁপে ধরে আছে। হ্যাঁ, এটা ওপেন, পাবলিকটা সবাই এখানে আসতে পারে। যার সুন্দর একটা সাইনেজ দিয়ে রাখছে যে এটা হচ্ছে পাবলিক গার্ডেন। তারা টেন্ডার নিয়ে গার্ডেনটা করছে, কেউ যেন এখান থেকে কোনো কিছু জিনিস চুরি না করে, বা এই যে ফলগুলো আছে যেন চুরি করে না নেওয়া যায়। সবাই আসতে পারবে, দেখতে পারবে, ঘুরতে পারবে, কিন্তু ধরা নিষেধ, টাচ করা যাবে না কোনো কিছুতেই। তো এইটাই আর কি। তো আমাদের বাংলাদেশে হইলে জানি না এভাবে যদি উন্মুক্ত করে দেওয়া হইতো তাহলে কি পরিস্থিতি হইতো। সব জায়গায় এরকম পাবলিক, যতগুলো আমি গার্ডেন দেখছি, এরকম বাগান দেখছি যে সবজি বাগান, সবগুলাই মোটামুটি পাবলিক। এই তো এখানে কুমড়া গাছ লাগায় রাখছে, কুমড়া একটাও দেখতে পেলাম না, কুমড়া তো নাই। এই যে কত সুন্দর মরিচ, মরিচ মিষ্টি আলু লাগায় রাখছে এখানে। চাইনিজ মালটা ভরে আছে গাছ, খায় না কেউ। এই তো পুঁই শাক, বাহ, খুব প্রিয় একটা জিনিস আমার পুঁই শাক। মোটামুটি একটা জিনিস খেয়াল করেন প্রিয় বাংলাদেশিরা, দেখেন যে এখানে মোটামুটি সব ধরনের সবজি কিন্তু তারা লাগায় রাখছে। এক একজন এক একটা সবজি মোটামুটি বেশ ভালো, অনেক জাতের সবজি আমি এই পর্যন্ত দেখলাম। এই যে ভেন্ডি, এবং সবজি কিন্তু বেশ ভালো রকমের সবজি হয় এখানে, যে অল্প পরিমাণ তা না। দেখতেছেন এগুলো হয়তো বা কিছুদিন আগে হয়তো তারা উঠায় নিয়ে গেছে বা এরকম কিছু একটা। তো সবজিগুলো বেশ অনেক সবজি। এই যে দেখছেন ভেন্ডি গাছ কত সুন্দর, ভেন্ডি, তিতা করলা ধরে আছে। এই যে আদা, কলা গাছ দেখতে ভালোই লাগে, কলা গাছের যে ইয়াগুলো তারা খুব ভালোই চাষ করে। হ্যাঁ, এইটা কি, এটা কি, এটা কচু গাছের মতো লাগতেছে, বাট এটা কি কচু গাছ নাকি কচুই মনে হইতেছে, বাট এটা অন্য প্রজাতির, রংটা একটা অন্যরকম। এটা কি কচু আসলে আমার আইডিয়া নাই, এখানে লেখাও নাই যারা চাষ করছে। এই তো বাংলাদেশে যে বেগুন, ছোট ছোট যে বেগুন হয়, ধরনের বেগুন গাছ। তো এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করানোর উদ্দেশ্য হচ্ছে, দেখেন যে টাকা কোনো বিষয় না এখানে। তারা কিন্তু চাইলেই এই বিষয়গুলো তো সব তারা কিনেই খায়, এটা তো তারা খাওয়ার জন্য কিন্তু চাষ করতেছে না, তারা অ্যাকচুয়ালি তাদের ভালো লাগে, সময় কাটে ভালো, সেই বিদায় কি তারা কিন্তু এখানে ফুল চাষ করতে পারতো বা ফুল লাগায় রাখতে পারতো সৌন্দর্যের জন্য। তো তারা কিন্তু এটা না করে দেখেন সবজি চাষ করতেছে। কেন? সবজিটাকে তারা, মানে যে কৃষিটাকে তারা আসলে মন থেকে অ্যাপ্রিসিয়েট করে, যে কৃষিটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসটা তারা মন থেকে খুব ভালোবাসে। তো তারা অ্যাকচুয়ালি দেখেন কত সুন্দর জবা, ভক্ত জবা ফুলের গাছ। তো আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন, কিছু আইডিয়া করতে পারতেছেন, যদি তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জমি থাকতো তাহলে তারা কি করতে পারতো। ছোট ছোট জায়গায়, যদিও আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি এখানে ওই পরিমাণে সবজি নাই, কিন্তু এরকমও কিছু কিছু ছোট ছোট প্লট দেখি আমি যে প্রচুর পরিমাণে সবজি চাষ করে, সবজি হয়ে রয়েছে। তো তারা হয়তো বা সবজি, মানে এটা খাওয়ার জন্য না, তারা এটাকে গবেষণা বলতে পারেন, বা এখান থেকে তারা শিখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে কৃষির সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। হ্যাঁ, এই জন্য আমাদের বাংলাদেশে তো শহরের ছেলেবেলেরা, আমরা তো মানে কৃষির সাথে পরিচিতই না। হ্যাঁ, এরকম অনেক গাছের নামই তারা জানবে না, গাছ কিভাবে রোপণ করতে হয় বা গাছগুলা কিভাবে পরিচর্যা করতে হয়, এগুলো তারা কেয়ারই করে না, জানেই না।
কিন্তু আপনি সিঙ্গাপুরের যে দেখেন প্রত্যেকটা বাসার সামনে এরকম পরিকল্পিত গার্ডেনিং আছে। তো তারা এই যে তাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, ছোট ছোট বাচ্চারা, তারা শিখায় এটা কিভাবে গাছ তুমি চারা রোপণ করবা, কিভাবে পরিচর্যা করতে হবে। হ্যাঁ, এটার সাথে কিন্তু মানুষের জীবনেরও একটা সম্পর্ক আছে। তো মানুষ যখন মানে এই যে এগুলো রোপণ করতে শিখে, অথবা মানুষ যখন শিখে যে কিভাবে চারা গাছকে যত্ন করতে হয়, একটা ফ্যামিলি বন্ডিং হয়। কত সুন্দর, এই দেখেন কত সুন্দর একটা মিষ্টি কুমড়া গাছ, ভালো লাগলো, মিষ্টি কুমড়ার ফুল ফুটে আছে। এটা কি গাছ আমি নিজেও চিনতেছি না। এই যে মিষ্টি কুমড়া ধরছে, বাহ, খুব ভালো লাগলো দেখা। জানি না এটা কি ফল, অবশ্যই কোনো একটা ফল হয়তো বা, এটা আমার আইডিয়া নেই, আমি তো নাম চিনি না যেটা কি ফল। তো যা বলতেছিলাম যে একটা বন্ডিং তৈরি হয় ফ্যামিলির, যখন মানুষ মাঠে একসাথে কাজ করে, হ্যাঁ, ফসল ফলায়, একটা ফ্যামিলি বন্ধন তৈরি হয়। তো সিঙ্গাপুরিয়ানরা এই জিনিসটা খুব তারা ফিল করে এবং এটা খুব প্রাউড ফিল করে। সন্তানরা নিয়ে আসে, যে আজকেও কিছুক্ষণ আগে এখানে কাজ করতেছিল, আমি ভিডিও শুট করার আগে, হ্যাঁ, দেখলাম। তো আমি যাদেরকে ডিস্টার্ব করি নাই, আমি ওয়েট করছি তারা চলে যাওয়ার পরে আমি ভিডিও শুট শুরু করলাম। তো বাচ্চা কাচ্চারা নিয়ে আইসা কাজ করতেছে, তাদেরকে শিখাইতেছে পানি দিবে কিভাবে দিতে হয়, কিভাবে নিড়ানি দিতে হয়, মাটিটাকে কিভাবে কি করতে হয়। তো এই জিনিসটা আসলে আমি হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। আমাদেরও শেখানো দরকার আছে, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যারা শহরে থাকে তাদের সাথে গ্রামের যে একটা কৃষি আবহাওয়ার সাথে পরিচয় করে দেওয়া দরকার আছে। হ্যাঁ, সম্পৃক্ত হওয়ার এটা খুব জরুরি আমি মনে করি। এবং এই যে দেখেন সিঙ্গাপুরে তাদের জমি নাই, এরপরে ছোট ছোট জায়গাকে তারা কিভাবে পরিকল্পিতভাবে মানে কাজে লাগাইতেছে। আমাদেরও বাংলাদেশে উচিত, আমি মনে করি, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু জমি আছে, আমরা সবাই পরিকল্পিতভাবে আমাদের জমিগুলোকে কাজে লাগাই, আমরা স্বনির্ভর হই আমাদের ফসল উৎপাদনে। এবং যেন এই দেখেন সিঙ্গাপুরে একটা জিনিস কি, আমি কিছুক্ষণ আগে কথা বললাম একটা ফ্যামিলির সাথে, তারা কিন্তু কোনো সার মানে ওইরকম বিষাক্ত সার ব্যবহার করে না। এই যে তারা ফসল ফলাইতেছে ছোট ছোট প্লটে, এরা কিন্তু সবই জৈব সার, স্পেশাল একদম প্রাকৃতিক যে সারটা, এটা তারা ব্যবহার করে। হ্যাঁ, দেখেন এই যে কত সুন্দর, এটা হচ্ছে এই যে এই সাজনা গাছ, আমার খুব প্রিয় একটা খাবার সাজনা। কত সুন্দর সাজনা গাছ, এটা ভালো লাগছে দেখে। তো আপনাদেরকে যে সারের কথা বলতেছিলাম তার একটা প্রুফ দেখাই আপনাদেরকে। দেখেন এই যে তারা কিন্তু ওই যে সার এখানে প্রিপেয়ার করে থয়ে গেছে, হয়তো বা কালকে বা নেক্সট উইক তারা দিবে। এটা কিন্তু কোনো মানে কেমিক্যাল জাতীয় সার না। এই দেখতেছেন, এটা কিন্তু পুরোপুরি একদম, দেখেন যে কমলা বা কমলা খোসা, ডিমের খোসা, এগুলো তারা প্রিপেয়ার করে থয়ে গেছে, পানিতে থয়ে গেছে। এগুলো হয়তো বা সামনের সপ্তাহে যখন এটা প্রস্তুত হবে তখন গাছে প্রায় দিবে। এবং এই দেখেন কত সুন্দর, তারা এই যে নিড়ানি দেওয়ার জন্য নিড়ানি বা এই যে খন্তা, এই সবগুলা ব্যবহার করে। তো দেখতেছেন এরা কিন্তু আসলে চাইলেই তো পারে যে না আমরা কৃত্রিম যে জৈব সার কৃত্রিম যে রাসায়নিক সারগুলো আমরা ব্যবহার করি না, এরা পুরোপুরি একদম জৈব সারগুলো ব্যবহার করে, একদম প্রাকৃতিক যেগুলা, এগুলা মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে তারা কিনে নিয়ে আসে, এখানে ব্যবহার করে। এই যে আজকে তারা লাগাইছে মাত্র পুদিনা পাতার গাছ। আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যই হচ্ছে যেন আমরা বাংলাদেশিরাও যারা আছে বাংলাদেশে শহরে, তো শহরে এই জিনিসগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমি মনে করি আমাদের যেই ফ্রি সময়গুলো আছে, এই ফ্রি সময়গুলোতে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে এরকম সময় দিতে পারি এবং সুন্দর সুন্দর এরকম প্লট সিস্টেম আমরা মানে কৃষির সাথে পরিচয় করাই দেওয়ার জন্য পরবর্তী প্রজন্মকে, বা এরকম একটা আবহাওয়া আমরা তৈরি করতে পারি, এরকম একটা সংস্কৃতি আমরা তৈরি করতে পারি কিন্তু চাইলেই। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন তারা কিন্তু প্রত্যেকটা প্লটেই এরকম ডাস্টবিন রেখে দিছে আবর্জনা পরিষ্কারের জন্য। দেখেন এখানে এতগুলা প্লট আপনারা দেখতেছেন, প্লটগুলো অনেকগুলা প্লট, পুরো একটা বিশাল এরিয়া। আপনাদেরকে আমি অল্প একটু ঘুরায় দেখাইলাম। এই এরিয়ার মধ্যে দেখেন কোনো ময়লা আবর্জনা নাই, এখানে কিন্তু বেশ অনেক কাজই তারা করে, অথচ ময়লা আবর্জনা নাই। কারণ কি, তারা প্রত্যেকেই মানে স্ব উদ্যোগে এগুলা আবার ক্লিয়ার করে, পরিষ্কার করে। তারা এই যে ডাস্টবিন আছে, প্রত্যেকটা কিছুক্ষণ পর পর ডাস্টবিন আছে, ডাস্টবিনে তারা পরিষ্কার করে ফেলে। আমাদের দেশ শুধু কৃষি নির্ভর দেশ, অ্যাকচুয়ালি আমি আমাদের দেশের সাথে তো এটা কম্পেয়ার চলেই না, কিন্তু আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যেন আমাদের মন মানসিকতা যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমাদের কৃষিটাকে যেন আমরা আমাদের হৃদয়ে ধারণ করি। তো এই ছিল আজকের এই ভিডিওটা। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা কোনো কম্পেয়ার করার জন্য না, যে বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের বা সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের কোনো একটা বিষয় নিয়ে আমি কম্পেয়ার করতেছি। আমি জাস্ট সিঙ্গাপুরে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, বা আমি যেখানে যাই অনেক জায়গায় এই বিষয়টা দেখি, তো
তো আমার কাছে মনে হয়েছে যে সিঙ্গাপুরিয়ানদের কাছ থেকে বা সিঙ্গাপুর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তারা দেখেন আমাদের দেশেও তো শহর আছে তাই না, আমাদের দেশেও ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটে যে বিভাগীয় শহরগুলো আছে ওখানে যখন যাই যখন দেখি তখন এই বিষয়গুলো আমার কাছে খারাপ লাগে যে আমরা কি পারি না আমাদের যে শহরগুলা এগুলোকে সুন্দর সাজায় গোছায় রাখতে। স্পেশালি যদি আমরা আমাদের যেই অবহেলিত বা যে জায়গাগুলো আছে পড়ে আছে আমাদের বাসার সামনে ছোট ছোট যে স্পেস গুলো আছে, হ্যাঁ, তো এই স্পেস গুলা কিন্তু ইচ্ছা করলে আমরা কাজে লাগাইতে পারি। তো আজকে আমার মূল কনসেপ্ট ছিল এটাই। এখানে এখানে কোনো কম্পেয়ার করতেছি না, কারোর সাথে কোনোটা কম্পেয়ার করতেছি না। জাস্ট আমি আমার প্রত্যাশা থেকে যে আমি আসলে আমার আমার দেশকেও আমরা এইভাবে দেখতে চাই। আমরা চাই যে যেহেতু আমাদের বাংলাদেশের সাথে কৃষির একটা বেশ ওতপ্রোত সম্পর্ক আছে, তো আমি চাই কৃষিটাকে আমরা ওইভাবে ফিল করি। আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা আছে যে কৃষিটাকে আমরা বাঁচায় রাখি আমাদের প্রজন্মের মধ্যে। এবং আমরা চাই যে আমরা সবাই একটা আমাদের সবার মধ্যেই একটা ন্যূনতম মানে কৃষি ব্যবস্থা যে ন্যূনতম নলেজ সেটা থাকুক। তো এই বিষয়ে আমরা সবাই সচেতন থাকি এবং আমরা যার যে জায়গা থেকে আহ চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।